উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম ভাই, বিশেষ অতিথি আব্দুল হোসেন পন্টি এবং আমাদের দুজন বিশেষ অতিথি আলোচক টিপু ভাই এবং উদ্বোধক মামুন মাহমুদ। যদি ওনারা নাই, ওনাদের প্রতিনিধি আছে, আমি কিছু কথা বলবো তাদের বক্তব্যের উদ্দেশ্যে। এবং আজকে যারা মঞ্চে আছেন, ফটো জার্নালিস্টের সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুল হোসেন পন্টি, কবির ভাই সহ তাজুল ভাই, আমার মামা ইব্রাহিম ভাই সহ সকলকে সালাম। এবং আমার প্রাণপ্রিয় ফটো সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে যারা আছেন, এবং সাংবাদিকরা, রাজনীতিবিদরা, সকলকে সশ্রদ্ধ সালাম। যে কথাটা বলা হয়েছে যে আজকে নিউজ পোর্টালের উদ্বোধন, অনেক দিক নির্দেশনা আসছে। আজকে তো তার জন্ম, সে তো মাত্র শুরু। আমি একটু পিছনে যেতে চাই। 1997 সাল, যখন বাংলাদেশে তথ্য মন্ত্রণালয় থেকে খুব হিসাব নিকাশ করে ডিক্লারেশন দেওয়া হতো, তখন পত্রিকার সংখ্যা ছিল 300 বা 350, টিভির সংখ্যা ছিল একটি, বিটিভি। 1997 সালে তৎকালীন সরকার শুধু 21 টেলিভিশনকে দিয়ে বাকিদেরকে বন্ধ করে দিয়েছিল, মানে আবেদনটাই গ্রহণ করে নাই। পরবর্তীতে 2001 সালে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলো, উনি 2001 সালের ডিসেম্বর থেকে এটিএন বাংলা দিয়ে শুরু করলো, এবং যাত্রাটা শুরু করার সময় তৎকালীন প্রধানমন্ত্রী সে এটাকে একেবারে ওপেন করে দিল যে সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকার, তাদের কাজ করতে দিতে হবে, তারা তাদের মতো কাজ করবে, তারা তাদের মতো প্রকাশনা করবে। তৎকালীন সময় থেকে শুরু হয়েছে, তারপরে আসলো ডিজিটাল, অনলাইন। এখন আপনারা তো শুধু আপনাদের কথা বলে গেলেন, আপনারা যারা রাজনীতি করেন তারাও তো একটা করে ফেসবুক খুলছেন, একটা করে ইউটিউব খুলছেন। প্রত্যেক রাজনীতিবিদ, এই টিপু ভাই আজকে এখানে নাই, আমি আমাদের একটি স্টুডিও আছে যেটা বাংলাদেশ স্টুডিও নামে পরিচিত, মন্ডলপাড়া, নিমতলা, সেখানে সে রাজনীতি করতো। 91 সালে সে ছাত্র দলের সভাপতি হলো। তখন থেকে সে, আমি তখন সাংবাদিক না, আমি তখন স্টুডিওতে আমার বাবার সাথে, এই মজিদ ভাইয়ের এখানে সে সবসময় সারাক্ষণ এখানেই থাকতো। তো যাই হোক, উনি 92 থেকে আমি তার ছবি তুলি। আমি সাংবাদিকতায় আসছি আমাদের আমাদের ফটো সাংবাদিক শিপন আহমেদ, ওর মাধ্যমে। তো যাই হোক, আমরা দুইজন তাকে ছবি তুলতাম এবং তার পত্রিকায় ছাপানোর জন্য আমরা তার কাছে ছবিগুলো দিতাম, বা খবরের পাতায় শিপন ছাপত। এখন কথা হলো, সে যে বলে গেল, সে কি জানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসি সম্মেলন করতেছে গত পরশুদিন? বর্তমান তথ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে, সেটা সে জানে না যে অনলাইন পোর্টালগুলা না শুধু সারা বাংলাদেশের তথ্য আপনার এই ডিক্লারেশনের যে মহাপরিচালক, সে ডিজি যে আছে, এবং তথ্যমন্ত্রী এবং তথ্য উপদেষ্টা, তারা তিনজন মিলে জেলা প্রশাসকের সম্মেলনে বক্তব্য রাখছে, এবং বাংলাদেশের পত্রপত্রিকা, অনলাইন সহ, টিভি সহ সকল 64টা জেলার জেলা প্রশাসকের নির্দেশ দিয়েছে যে কার কার জেলায় কি অবস্থায় আছে সমস্ত তথ্য দেওয়ার জন্য। আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথি কালাম ভাই, এটা আপনিও সংসদে তুলে ধরবেন যে আমাদের কালো আইনটা বাতিল করার জন্য। তারপরে কালো আইনটা দিয়ে তৎকালীন সরকার আমাদের যে বেগতিক অবস্থায় 57 গ ধারা, এই 57 গ ধারা দিয়ে আমাদের যে পিষে ফেলতে চেয়েছিল, আমাদেরকে যে সত্য কথা বলতে বলেন, তৎকালীন সময় সত্য কথা বলার কারণেই সাগররুনি হত্যা হয়েছে। আপনারা সংসদ থেকে, আপনারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে সংসদে গিয়েছেন, সংসদ থেকে আপনারা
ওইখানে বসে আপনারা গেজেট তৈরি করবেন যে কি কি করতে পারবে কি কি করতে পারবে না। আর এখানে নিউজ আলোকে বলা হয়েছে না, শুধু সবাইকে বলা হয়েছে এখানে রাজনীতিবিদরা সাংবাদিকদের কন্ট্রোল করে না, তথ্য সাংবাদিকদের কন্ট্রোল করবে। আর আমি মনে করি প্রতিটা সম্পাদক একজন সাংবাদিককে নিয়োগ দেওয়ার আগে তাকে যাচাই বাছাই করে সাংবাদিকতা করতে দিবে না দিবে না সেটা সে নির্ধারণ করবে। আপনি দয়া করে আইন শৃঙ্খলা মিটিংয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকে যেহেতু 64টা জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি আইন শৃঙ্খলা মিটিংয়ে দেখেন, বলেন তাকে, এবং তারপরে আপনি সংসদে গিয়ে গেজেট ঠিক করেন। আমার মনে হয় অটোমেটিকলি অনেকেই চলে যাবে। আর সবাই সবার সুবিধাটা চায়। আমরা যদি সত্য কথা বলি কারো গায়ে না কারো গায়ে গিয়ে পড়ে। আপনারা যেমন জনপ্রতিনিধি যখন মহল্লায় বিচার করেন, যেই পক্ষ জিতে সুন্দর বিচার হয়েছে, আর যেই পক্ষ হারে বিচার কিছুই হয়নি। কাজেই আইনের গতিতে আইন চলুক, আমরা আমাদের গতিতে চলি। নারায়ণগঞ্জে অন্তত পক্ষে আপনি দায়িত্বে আছেন, আপনি বয়োজ্যেষ্ঠ একজন এমপি, যে 5 জন আছে তার মধ্যে আপনার কথা অবশ্যই রাখবে। আমাদের সম্পাদকদেরকে নিয়ে আপনি বসেন, জেলা প্রশাসকের মাধ্যমে আপনি সবাইকে ডাকেন, তাহলে যদি আমাদের সংশোধন আসে, আপনি বাংলাদেশের মধ্যে একজন দৃষ্টান্ত হন যে আমি আমার নারায়ণগঞ্জকে ঠিক করতে পারছি, আপনারা বাকি 63 জেলা ঠিক করেন। ধন্যবাদ। আজকের এই নিউজ আলো উত্তর কামনা করি। মুক্তারকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তার কঠিন সাহসিকতার দিচ্ছে, প্রমাণ রেখেছে এই জন্য, এবং আমি সবসময় নিউজ আলোর পাশে আছি। যে কোনো সহযোগিতায় ইনশাল্লাহ আমি ফটো সাংবাদিকদের পাশে থাকবো, এই বলে আমার বক্তব্য।